ধৈর্যেরও তো একটা সীমা থাকে, হাঁটতে হাঁটতে তো সেটারও একটা সময়সীমা থাকে, দেয়ালে পিঠ থেকে যায়। একটা একটা জয় মাঝে মাঝেও তো অন্তত দরকার। এই ধরনের সমর্থক দর্শক যারা এত কষ্ট করে, নিজেরাই বলছিলেন কষ্টের টাকা দিয়ে দূর থেকে জার্নি করে টিকিট কেটে এসে বিদেশ বিভুঁইয়ে খেলা দেখতে আসছেন, একেবারেই খুবই স্বাভাবিক একটা বিষয়। যেহেতু প্রবাসী বাঙালিরা দেশ থেকে দূরে থাকেন, তাদের কাছে আসলে ইমোশনাল জায়গাটা হয়তো বা তোমার আমার থেকে অনেক বেশি। যখন তারা নিজের দেশের ক্রিকেটারদেরকে সামনে খেলতে দেখবে, তখন আসলে হয়তোবা যেহেতু এক্সপেকটেশনসটা বেশি, ইমোশনাল জায়গাটা বেশি, হয়তোবা হতাশাটা এই জন্য বেশি কাজ করে। কিন্তু এই যে মানে নাজমুল হোসেন শান্ত কিংবা অনেকেই এখনো আশা করছেন, দর্শকরা বললেন যে হয়তো পরবর্তী ম্যাচ থেকে ভালো করবে, এখন যে পারফরমেন্স দলের, কতটা ভরসা আসলে করা যায় যে হঠাৎ করে একেবারে একটা ম্যাচে অন্যরকম বাংলাদেশকে পাওয়া যাবে? সেটা হয়তো বা মিরাক্কেলই একমাত্র সম্ভব। আর তাছাড়া আসলে বডি ল্যাঙ্গুয়েজটাও বা কেমন থাকার কথা। আসলে পরপর কয়েকটা ম্যাচ হারার পরে আসলে দলের আত্মবিশ্বাস বা টিম স্পিরিট নিয়েও আসলে অনেক প্রশ্নের জায়গা থেকে যায়। আমার কাছে মনে হয় আমাদের সেখানে যিনি কাভার করছেন এই পুরো ওয়ার্ল্ড কাপটা, তাহমিদ অমিত, উনি মনে হয় আরো ভালোভাবে বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করে বলতে পারবেন। একেবারে যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী তাহমিদ অমিত যুক্ত হচ্ছেন। অমিত, সময়টা নিশ্চয়ই ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য অন্তত, তবে মূল পর্ব বাংলাদেশে এখনো শুরু হয়নি, সেটাই একটা স্বস্তির ব্যাপার। বিদেশে থাকা প্রবাসীরা আপনার সঙ্গে যারা কথা বলছিলেন একটু আগে, আমরা দেখছিলাম একেবারেই হতাশ, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আসলে সবকিছুর তো একটা সময় থাকে বা ধৈর্য থাকে, কি বলবেন তাদের এই প্রতিক্রিয়াটা নিয়ে? আসলে আমরা টেলিভিশনে যারা কাজ করি একটা জিনিসের সাথে খুব বেশি মানে পরিচিত, সেটা হচ্ছে ফাইল ফুটেজ। পুরনো যখন ছবি আমরা ব্যবহার করি, সেটাতে আমরা ব্যবহার করি যে ফাইল ফুটেজ লেখা থাকে। আসলে বাংলাদেশ দলের পারফরমেন্স ঠিক এই ফাইল ফুটেজের মতোই। কিন্তু আমি তো অনেকদিন ধরেই অনেকগুলো টুর্নামেন্ট কাভার করি, একই রকম প্রশ্নের মুখোমুখি অনেক। 2023 বিশ্বকাপে তো হয়েছি, 2015 বিশ্বকাপে ছিল, তখনও কিন্তু একই কথাবার্তাই ছিল, সেম, যে বাংলাদেশ আসলে ভালো করছে না, এই ব্যর্থতার বৃত্ত থেকে কিভাবে বেরোনো যায়, কি করা যায়, একই রকম কথাবার্তা। অর্থাৎ যে সংকটটায় বাংলাদেশ ঘুরছে সেটা একদিন বা 2 দিন নয়, হঠাৎ করে যে পারফরমেন্স ডাউন হয়ে গেছে এরকমও নয়। বা নাজমুল শান্ত 1 মাস আগে বা 5 মাস আগে সেঞ্চুরি করেছেন, এখন করতে পারছেন না, এটাকে অফ ফর্ম বলে। বাংলাদেশের ক্রিকেটের অফ ফর্মটা আসলে অফ ফর্ম দীর্ঘদিনের, এটা আসলে চলছে না। যেভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেট এগিয়ে গেছে, ক্যানাডার কথা বলছেন, ইভেন উগান্ডার কথাও যদি বলেন, আরো তো স্কটল্যান্ড আয়ারল্যান্ডের কথা তো বললামই না, ইভেন আফগানিস্তানকেও কিন্তু আজকে যত ক্রিকেট বিশ্লেষক বলছে যে আফগানিস্তান সেরা চারে উঠতে পারে, এখন পর্যন্ত পৃথিবীর কোনো ক্রিকেট বিশ্লেষক বলেছেন যে বাংলাদেশ সেরা চারে যেতে পারে। অর্থাৎ বাংলাদেশ ওই সময়টা আদায় করতে পারেনি। এটার কারণ তো সবারই জানা মোটামুটি, সমাধান কবে হবে আমি সেটা অবশ্য জানি না। অমিত, আসলে একের পর এক ম্যাচ তো হেরে চলছে টাইগাররা, তারপরেও আমরা কিন্তু তারা যখন দেশ ছাড়ছিলেন বা এই টুর্নামেন্টটা নিয়ে কথা বলছিলেন, আমরা দেখেছি ক্রিকেটাররা বেশ কনফিডেন্ট ছিলেন। অ্যাটলিস্ট আমরা গ্রিন রেড স্টোরিতেও দেখেছি প্রত্যেকটা ক্রিকেটাররাই বেশ কনফিডেন্টলি কথা বলেছেন। বাট এতগুলো ম্যাচ পরপর হারার পর বা বাজে পারফরমেন্সের পর আসলে সর্বোপরি বডি ল্যাঙ্গুয়েজটা কেমন দেখছেন, কনফিডেন্স অ্যান্ড এভরিথিং সব দিক থেকে? আসলে এটা তো আমাদের এখন একটা প্রোগ্রাম, মানে ঠিক নিউজ না। আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। বাংলাদেশ ক্রিকেট টিম আসলে দেশে অনেক বেটার, যখনই তারা বাইরে কম্পিট করতে যাচ্ছে তখন তারা পারে না। একই অবস্থা কিন্তু আমাদের মতো প্রত্যেকের মানুষের। এখানে যারা প্রবাসী আছেন, তারা কিন্তু খুব কষ্ট করেন এখানে, কারণ কারোর মধ্যে সেই স্কিলটা নেই। স্কিল মানে হচ্ছে আপনার ড্রাইভিং, গাড়ি চালানো কিন্তু একটা স্কিল, আপনি পড়েন। আমি এখানে সাংবাদিক পারি, এটা আসলে কিছু না। আপনি রান্না পারেন কিনা, এটা একটা স্কিল। কি ধরনের কাজ আপনি শিখেছেন, আসলে আপনি কি কারেন্টের লাইনে কাজ পারেন, তাহলে কিন্তু আপনি বাইরে বেটার করবেন। তা এখন ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে এগিয়ে গেছে, আমি অনেকদিন অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, দেখবেন কম্পিট করতে পারছে না বাংলাদেশ। ইপনে ভারতের সাথে পার্থক্যটা দেখেন কত বড়, সেটা বাংলাদেশ ক্রিকেটাররা বোঝে। অর্থাৎ নিজেরা এখানে সেরা, যখন বাইরে আসছে অন্য ক্রিকেটার, ইভেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের সাথে, তারা সেই জায়গাটায় পাচ্ছে না। এই স্কিলটা, ক্রিকেটারদের স্কিলটা কিভাবে বাড়ানো যায়, এই নিয়ে কিন্তু আমি অনেকদিন আলোচনা করেছিলাম। যে বাংলাদেশের ক্রিকেটাররা নাসা স্পেস সেন্টারে গিয়েছিল, কিন্তু সেখানে যে রোমাঞ্চিত হয়নি, তাদের লোম গায়ে দাঁড়ায়নি, কারণ সে নাসা সম্বন্ধে জানে না, স্পেস সেন্টার সম্বন্ধে জানে না। যদি সে জানতো তাহলে এই নাসা স্পেস সেন্টারকে রিলেট করতে পারতো। অর্থাৎ আমরা আমাদের গণ্ডির বাইরে কোনো কিছু নিয়ে পড়াশোনা করি না, জানার চেষ্টা করি না, আগ্রহ পাই না। আপনি গ্রেট ক্রিকেটার কখন হবেন? বিরাট কোহলিকে কোনো কোচ করে দেয়নি, কিন্তু নিজে তৈরি করেছেন, চেষ্টা, ওই ক্ষুধাটা নিজের। এখানকার আলী খান যুক্তরাষ্ট্রে, সে টানা 4 ঘন্টা 5 ঘন্টা অনুশীলন করেন, তাকে কোনো কোচ কিন্তু বলে দেয়নি। আপনি নিজে ডেভেলপমেন্টটা চান কিনা, নিজেকে সেরা করতে চান কিনা, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমাদের ক্রিকেটাররা আস্তে আস্তে আসবে এগুলো কথাবার্তা। আমার অনেক কিছুতে খুব হতাশা লেগেছে। আমি নিজে এরকম মানে দেখতে পছন্দ করি না প্ল্যানহীন লাইফ।
কিন্তু ওদের অনেক কিছু দেখি, যে ড্রেসটা পরে হোটেলের বাইরে যাওয়ার কথা হলো টিম জার্সি, আমাদের প্লেয়ার এটা পড়তে চায় না। যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা কিন্তু হোটেলের বাইরে গেলে ঠিকই টিম জার্সিটা পরে। তাহলে আমার পড়তে সমস্যাটা কোথায় ভাই? আপনি এখন বলতে পারেন যে ড্রেস পরলে কি 4 ছক্কা মারবো, এটা হচ্ছে ডিসিপ্লিন, এটা হচ্ছে নিয়ম, আপনি এটা মেনে চলবেন। আমাদের ক্রিকেটার দেখুন, রোহিত শর্মা কখনো হোটেলের বাইরে যেতে পারবেন? তিনি সুপারস্টার ক্রিকেটার। কোনো একটা পাবলিক অনুষ্ঠান হচ্ছে, সংবর্ধনা হচ্ছে, রোহিত শর্মা যে সেখানে ভাত খাবেন? কিন্তু আমাদের ক্রিকেটাররা গিয়েছেন, খেয়েছেন, অনুষ্ঠান করেছেন। কেন? এখানে এসেও তাদের ভাত খেতে হয় কেন? বিরাট কোহলি 16 বছর ধরে ভাত খান না? তিনি বিরাট কোহলি হননি? এমনি এমনি এখন হওয়া যায় না। এখন আপনি যদি একজন সঙ্গীত শিল্পীকে জোর করে কি আইসক্রিম খাওয়াতে পারবেন? তিনি গলা বিক্রি করে খান। কিন্তু আমাদের যারা কাজ করেন সেটা বোঝেন না। দেখবেন সেটা ট্রেনিং এ বোঝা যায়, সেটা ফিল্ডিং এ বোঝা যায়, এটা ক্যাচিং এ বোঝা যায়, দেখলেই বোঝা যায়। ছোট ছোট জিনিসগুলো পার্থক্য ক্রিয়েট করে, যেটা পার্থক্যটা বড় করে দেয় মাঠের পারফরম্যান্স। যেমনটা বলছিলেন, শুধুমাত্র ব্যাটিং বোলিং বা স্কিল নয়, এর বাইরেও অনেক কিছুর ব্যাপার আছে, পেশাদারিত্বের অনেক ঘাটতি রয়েছে। অমিত, এই যে ক্যাপ্টেন নাজমুল শান্তকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে, ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের নিয়েও কথা হচ্ছে, শান্ত কিংবা লিটন, সৌম্য, আমরা দেখছি ট্রল যেটা এর আগে হয়েছে সেটা বড় করে হচ্ছে। টিম ম্যানেজমেন্ট পুরো বিষয়টা কিভাবে আসলে সামলাচ্ছে কিংবা কিভাবে সামলানো উচিত বলে মনে হয়? কেমন করে সামলানোর কিছু আসলে খুবই টাফ। আসলে সবাই আমার কেন জানি মনে হয় কিছুটা হতাশ। রান পাচ্ছেন না শান্ত, এটা খুবই সত্য। লিটনের রান পাচ্ছেন না, তারা চেষ্টা করছেন। আসলে এই চক্র থেকে বের হওয়া আসলে এত সহজ কিছু নয় রঞ্জন। হঠাৎ করে আপনি ফিরতে পারবেন না। আমি বলছি আপনার তো ওই কম্পিটিটিভটা নাই। আপনি ওই বোলিং এর সামনে আলী খানের বোলিংটাই ফেস করতে পারছেন না, আপনাকে তো গোড়াই সমস্যা। আমি অফ ফর্ম নিয়ে কোনো চিন্তিত নই। একটা দলের 11 জন ক্রিকেটার পারফর্ম করবে না, কোন একজন ক্রিকেটার অফ ফর্মে যাবে। হার্দিক পান্ডিয়াকে দেখেন, তিনি আইপিএল এ কিচ্ছু করতে পারেননি। কালকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটা দেখেন। মানে হতে পারে আইপিএল খারাপ যেতে পারে, তিনি এখন ভালো খেলছেন। আমাদের ক্রিকেটাররা বিপিএলও খারাপ করতেছে, আমাদের ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটও খারাপ করছে। আপনি এমন একজন ক্রিকেটার দেখাতে পারবেন না বিপিএল এর টানা ব্যাটিং ভালো করেছে, আপনি তাকে রেখে আসছেন। অর্থাৎ আপনি বিপিএলও পারফর্ম করতে পারেননি। আর তার মধ্যে আবার শুরু হয়ে গেছে শরীফুলের ইনজুরি। এই ইনজুরিগুলো বাংলাদেশকে বেশি ভোগায়। ওই ইনজুরি কেন বারবার পড়ে ক্রিকেটাররা? আপনাকে আসলে ওইখানে ওই বেসিক কারণ, এই যে আমি নিজের সম্বন্ধে সচেতন নই, কতটুকু খেতে হবে, কিরকম কাজ করতে হবে, কিভাবে চলতে হবে, পড়াশোনা করা, জানা যে ম্যাকগ্রা কিভাবে ইনজুরি থেকে নিজেকে দূরে রাখতেন। এটা আসলে কোনো কোচ আপনাকে শেখাবে না। আপনার পেসার হিসেবে আপনি ওই জীবনীটা পড়বেন, সেটা করেন কিনা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ইন্ডিভিজুয়াল স্কিল রাতারাতি আসলে এগুলো সম্ভব নয়, দীর্ঘ সময়ের ব্যাপার, একটা সাধনার ব্যাপার। অসংখ্য ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি সবার মতো আমরা প্রত্যাশা করতে চাই মূল পর্বে বাংলাদেশ ভালো করবে। এক্স্যাক্টলি।